আজকে কুষ্টিয়া সরকারি কলেজের গণিত বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অনার্স প্রথম বর্ষ অন এনএম এবং বিএসসি দ্বিতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই প্রাদুর্ভাবের মধ্যে হাজারো বাধা বিপত্তি পেরিয়ে তোমরা যে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো সেজন্য তোমাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসে বর্ডমান উপপাদ্য বা মিন ভ্যালু থিওরেম এই থিওরেম নিয়ে আলোচনা করব। আমরা গতদিন রোজ থিওরেম নিয়ে কথা বলেছিলাম, রোজ থিওরেমের স্টেটমেন্ট বলেছিলাম, তার প্রমাণ দিয়েছিলাম। রোজ থিওরেমের প্রমাণের উপরে নির্ভর করেই বা রোজ থিওরেমের স্টেটমেন্ট যেটা দিয়েছি, বিবৃতি যেটা দিয়েছি, সেই বিবৃতির অনেকাংশই আজকে আমাদের এই প্রমাণে সহযোগিতা করবে। বিশেষ করে গড়মান উপপাদ্যের প্রমাণে রোজ থিওরেমের উপর ডিপেন্ড করেই আমাদের প্রমাণটা করব। আমরা রোলের উপপাদ্য বা রোজ থিওরেমের স্টেটমেন্টে বলেছিলাম যে একটা ফাংশন একটা ব্যবধিতে যদি অবিচ্ছিন্ন হয়, বদ্ধ ব্যবধিতে যদি অবিচ্ছিন্ন হয়, আর তার খোলা ব্যবধিতে যদি অন্তরীকরণযোগ্য হয় এবং ওই ব্যবধির দুই প্রান্তীয় বিন্দুতে ফাংশন দ্বয়ের মান যদি সমান হয়, তাহলে ওই ব্যবধির মধ্যে এক্স এর কমপক্ষে একটি মান পাওয়া যাবে যেখানে তার ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট শূন্য। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশন যদি এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন তার খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য এবং এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়, তবে এই যে ব্যবধি এ ও বি এর মধ্যে এক্স এর অন্তত একটি মান সি পাওয়া যাবে যেখানে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। রোলের উপপাদ্যে এটা বলা হয়েছে। সেখানে আমরা এটা প্রমাণ করেছিলাম এবং দেখেছিলাম যে এই ব্যবধির মধ্যে এ ও বি এর মধ্যে মিনিমাম একটা পয়েন্ট সি পাওয়া যাবে যেখানে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। এই যে শর্তগুলা, এই শর্তগুলো পালিত হলেই রোলের উপপাদ্য প্রযোজ্য হয়। আমরা আজকে যে উপপাদ্যটা প্রমাণ করতে চাচ্ছি সেটার নাম গড় মান উপপাদ্য। যার ইংরেজি নাম মিন ভ্যালু থিওরেম। এটার আর একটা নাম আছে মধ্যমান উপপাদ্য। গড় মান উপপাদ্য বা মধ্যমান উপপাদ্য, যাকে ইংরেজিতে বলা হচ্ছে মিন ভ্যালু থিওরেম। আমরা লিখছি গড় মান উপপাদ্য বা মধ্যমান উপপাদ্য ইংরেজিতে যাকে বলা হচ্ছে মিন ভ্যালু
উপপাদ্য নিয়ে আমরা তার বিবৃতি লিখব বা বর্ণনাটা লিখব, তারপরে সেটার প্রমাণ দেওয়ার চেষ্টা করব। আর এই প্রমাণ দেওয়ার মাধ্যমেই আমাদের আজকের ক্লাস শেষ হবে। বর্ণনা বা বিবৃতি। যদি y equal to f of x ফাংশন a b ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়, ওপেন ইন্টারভালে অন্তরীকরণযোগ্য হয়, তবে a ও b এর মধ্যে x এর অন্তত একটি মান c পাওয়া যাবে, যেখানে f of b minus f of a equal to b minus a into f dash c হবে। এই হচ্ছে স্টেটমেন্ট বা বর্ণনাটা, যে গড়মান উপপাদ্যে বলা হয়েছে যে একটা বদ্ধ ব্যবধিতে একটা ফাংশন যদি অবিচ্ছিন্ন হয়, সেই ব্যবধির খোলা ব্যবধিতে যদি সে অন্তরীকরণযোগ্য হয়, তাহলে এই দুইটা শর্ত পালিত হলেই এই এ ও বি এর মধ্যে এক্স এর মিনিমাম একটা মান সি পাওয়া যাবে, যেখানে এই শর্ত পালিত হবে, অর্থাৎ এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ সি। এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারতাম যে এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এভাবেও লিখতে পারতাম। তা আমরা এর আগেই অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা নিয়ে কথা বলেছিলাম একটা ফাংশন একটা বিন্দুতে অবিচ্ছিন্ন হতে গেলে তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। প্রথম শর্ত হলো সেই বিন্দুতে ফাংশনের মান বিদ্যমান থাকতে হয়। দ্বিতীয় শর্ত হলো সেই বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হয় এবং রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হয়। তৃতীয় শর্ত হচ্ছে ওই বিন্দুতে বিরাজমান বা এক্সিস্টিং লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ওই বিন্দুতে ফাংশনের মান, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু, যদি বিন্দুটা হয় এ তাহলে এফ অফ এ, এই তিনটা যদি সমান হয় তাহলে ওই বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। তাহলে এই যে এই ব্যবধির মধ্যে এই ফাংশনটা অবিচ্ছিন্ন হবে, অর্থাৎ এই ব্যবধির প্রত্যেকটা বিন্দুতে ইনক্লুডিং টু টার্মিনাল পয়েন্টস, এই যে দুই প্রান্ত বিন্দু সহ ওই ব্যবধির প্রত্যেকটা বিন্দুতে ওই ফাংশনটা অবিচ্ছিন্ন হতে হবে। আর অবিচ্ছিন্ন হওয়া মানে বলেইছি যে অবিচ্ছিন্ন হওয়া মানে তার তিনটা শর্ত ফুলফিল করা। যদি অবিচ্ছিন্ন হয় আর এর খোলা ব্যবধিতে, অর্থাৎ দুই প্রান্ত বিন্দু বাদ দিয়ে বাকি সমস্ত বিন্দুতে অন্তরীকরণযোগ্য হবে। অন্তরীকরণযোগ্য হওয়ার শর্ত কি? অন্তরীকরণযোগ্য হতে গেলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে এবং এক্সিস্টিং লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ হতে হবে। এই যে শর্ত,
এই শর্ত পালিত হলে সেটা অন্তরীকরণযোগ্য হবে বলা যাবে। তাহলে এই বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য যদি হয়, তাহলে এ এবং বি এই যে টার্মিনাল পয়েন্ট ছিল, এই দুইটা বিন্দুর মধ্যে অন্তত একটা এক্স এর একটা মান সি পাওয়া যাবে, যেখানে এফ ড্যাশ সি ইকুয়াল টু হবে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। তা আমরা এইটা প্রমাণ করার জন্যে একটা অক্সিলারি ফাংশনের সহযোগিতা নেব, একটা সহায়ক ফাংশনের সহযোগিতা নেব। সহায়ক ফাংশনটাকে আমরা যদি ক্যাপিটাল এক্স দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল এফ অফ এক্স দিয়ে প্রকাশ করি, সেই ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি, ধরি প্রমাণে আমরা বলছি প্রমাণ ধরি এই ফাংশনটা না, এই প্রমাণটা করার জন্য আমরা একটা সহায়ক ফাংশনের সহযোগিতা নিচ্ছি। সহায়ক ফাংশনটাকে ক্যাপিটাল এফ অফ এক্স দিয়ে প্রকাশ করছি। ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল টু সেই যে ফাংশন মূলটা ছিল সেই মূল ফাংশন প্লাস এ এক্স, এটাকে 1 নম্বর দিলাম। এত একটি সহায়ক, ইংরেজি নাম অক্সিলারি সহায়ক ফাংশন, যেন এই যে এ ধরেছি, এ একটা ধ্রুবক, যেন এ এমন একটি ইচ্ছামূলক ধ্রুবক হয়, যেখানে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি ধ্রুবক হয়, যাতে এফ অফ এ ওই যে দুই টার্মিনেটিং পয়েন্টে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়। একটা সহায়ক ফাংশন আমরা ধরে নিলাম, সেই সহায়ক ফাংশনটা ক্যাপিটাল এফ অফ এক্স দিয়ে প্রকাশ করেছি। সেই ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল টু স্মল এফ অফ এক্স, মূল ফাংশন আমার যেটা ছিল সেই মূল ফাংশন, এবং একটা আরবিটারি কনস্ট্যান্ট সাথে এক্স নিয়েছি। এই আরবিটারি কনস্ট্যান্টটা এমনভাবে নিলাম যাতে আমার এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়। এখন এই যে আরবিটারি কনস্ট্যান্ট নিলাম, এই আরবিটারি কনস্ট্যান্টে মান আমরা জানি না। আরবিটারি কনস্ট্যান্ট এই মান আমরা যদি এখানে বের করতে পারি, আরবিটারি কনস্ট্যান্ট এর মান আমরা যদি বের করতে পারি, বের করে আমরা এখানে বসিয়ে দিতে পারি। আমার উদ্দেশ্য হচ্ছে এই যে আরবিটারি কনস্ট্যান্ট আমরা নিলাম সেটার মান বের করা। তা বের করলে এখন দেখো, এই যে আমরা শর্ত বললাম যে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, এখন এফ অফ 1 নম্বর হতে 1 হতে পাই কি পাওয়া যায়, এফ অফ এ 1 হতে এফ অফ এ ইকুয়াল টু কি পাওয়া যায়, এক্স এর জায়গায় এ বসাচ্ছি, তাহলে স্মল এফ অফ এ প্লাস এ স্মল এফ অফ বি ইকুয়াল টু কি পাই, এক্স এর জায়গায় একবার বি বসাচ্ছি একবার এ বসাচ্ছি, তাহলে এফ অফ বি ইকুয়াল টু স্মল এফ অফ বি প্লাস এ বি। এখন এখানে বলেই দিয়েছি এটা এমন ইচ্ছামূলক ধ্রুবক নিয়েছি যাতে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, তাহলে সেটা লিখছি, যেহেতু এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি
অতএব এই এফ অফ এ ইকুয়াল টু এটা বের করেছি, এফ অফ বি ইকুয়াল টু এটা বের করেছি, অতএব এটা ইকুয়াল টু এটা হবে এফ অফ এ প্লাস এ এ, এটা ইকুয়াল টু এফ অফ বি প্লাস এ বি। তাহলে সেখান থেকে আমি যদি এই এর মানটা বের করতে চাই, এর মানটা বের করতে চাইলে আমার এটাকে ওই পাশে নিয়ে যাই আর এটাকে এই পাশে নিয়ে আসি, বা এফ অফ এ মাইনাস এফ অফ বি এটা ইকুয়াল টু এ কমন ওইটা ওই পাশে নিয়ে যাচ্ছি বি মাইনাস এ। এই এ ওই পাশে নিয়ে সেই এ কমন নিলে পরে বি মাইনাস আর এটা এই পাশে এটা হলো, বা এখান থেকে লেখা যায় এ ইকুয়াল টু এফ অফ এ মাইনাস এফ অফ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। এটাকে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিতে পারি। 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে কি হবে, এখান থেকে আর একটু আমার হিসাবের সুবিধার্থে এটা একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে এখানে হবে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এই যে আরবিট্রারি কনস্ট্যান্ট আমরা নিয়েছিলাম, সেই কনস্ট্যান্টের মান বের করার জন্য ওরা ইচ্ছামূলক ধ্রুবক এ ধরেছে, সেই এ সেখানে এমন একটা শর্ত দিয়েছিল যে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হবে। আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে এক্স এর জায়গায় একবার এ বসিয়েছি, সেখান থেকে এফ অফ এ বের করেছি, এক্স এর জায়গায় বি বসিয়ে এফ অফ বি বের করেছি, তারপরে অ্যাকর্ডিং টু দ্যাট কন্ডিশন আমরা এখান থেকে আমরা এর মান পেয়ে গেলাম। এইটা আরবিট্রারি কনস্ট্যান্ট ধরেছিলাম, সেই ইচ্ছামূলক ধ্রুবক যেটা ধরেছিলাম সেই ইচ্ছামূলক ধ্রুবকের মান আমরা বের করে নিলাম। এখন 1 নম্বরে আমি এই এর মানটা বসিয়ে দিই। এক নম্বরে এ এর মান বসিয়ে পাই কি পাওয়া যাবে, এফ অফ এক্স ইকুয়াল টু স্মল এফ অফ এক্স মাইনাস এই যেটা এর মান এখানে বসিয়ে দিচ্ছি এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ ইন্টু এক্স। এখন আমার প্রমাণে তো এফ ড্যাশ সি লাগবে, তো সেই জন্য এটাকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে এক্স এর সাপেক্ষে করলে এফ ড্যাশ এক্স, এখানে এফ ড্যাশ এক্স মাইনাস এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এখানে দাও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। এখন এই যে এ আর বির মধ্যে যদি একটা বিন্দু আমি নিই, বেছে চুজ করে নিই, পছন্দ করে নিই, যে অতএব এফ ড্যাশ সি ইকুয়াল টু হবে স্মল এফ ড্যাশ সি মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, যেখানে এই সি বিন্দুটা নিছি এই ব্যবধির মধ্যে এ বি ব্যবধির মধ্যে নিয়েছি। এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিই, 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন দেখো যে আমার স্টেটমেন্টেই বলা হয়েছে, এই যে গড়মান উপপাদ্যের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টেই বলা হয়েছে যে এফ অফ এক্স ফাংশনটা এমনভাবে আমরা নিয়েছি, এই স্মল এফ অফ এক্স ফাংশনটা, যাতে সে এ বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়, এ বি খোলা ব্যবধিতে
অন্তরীকরণযোগ্য হয়। তাহলে আবার এই ক্যাপিটাল এফ অফ এক্স অর্থাৎ সহায়ক ফাংশন যেটা নিয়েছি সেটা তো ডিপেন্ডিং অন দ্য গিভেন ফাংশন এফ অফ এক্স এর এক্স আর ওয়াই। দেখো এখানে এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে ওয়াই অথবা ওয়াই উল্টো করে লিখি ওয়াই ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এক্স এর মানের উপর ওয়াই এর মানটা ডিপেন্ড করে। অর্থাৎ এক্স এর মান আমরা যাই নিই না কেন যেহেতু ওয়াই ইকুয়াল টু এক্স সেই অনুসারে ওয়াই এর মানও হবে। এক্স এর মান যদি 1 হয় ওয়াই এর মান 1 হবে, এক্স এর মান 2 হলে ওয়াই এর মান 2 হবে, এক্স এর মান -1 হলে ওয়াই এর মান -1 হবে। তাহলে এই ফাংশনটা তো আমরা এই ফাংশনের উপর ডিপেন্ড করে নিয়েছি এফ ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল টু স্মল এফ অফ এক্স প্লাস এক্স। তাহলে এই যে ফাংশন এই ফাংশনটা যদি আমার বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয় খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয় তাহলে এই অক্সিলারি ফাংশন যেটা নিলাম সেটাও তো ওই ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য হবে। তার কারণ এই ফাংশনটা তো পুরোপুরি স্মল এফ অফ এক্স ফাংশনের উপর ডিপেন্ড করছে, সেই কথাটা আমরা লিখছি। যেহেতু স্মল এফ অফ এক্স ফাংশন এ বি ব্যবধিতে অবিচ্ছিন্ন এ বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য সেহেতু এই স্মল এফ অফ এক্স অর্থাৎ ছোট ফাংশন গিভেন ফাংশন যেটা সেটা যেহেতু এই বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য অর্থাৎ তার উপর ডিপেন্ড করে যে ফাংশনটা আমরা নিয়েছি সেটাও সেহেতু এফ অফ এক্স ফাংশনটিও এ বি ব্যবধিতে অবিচ্ছিন্ন ও এই ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। এই যে ফাংশনটা নিলাম আমরা ক্যাপিটাল এফ অফ এক্স সেই ফাংশনটা আমরা দেখাতে পেরেছি যে সে এই বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন এবং খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য। আবার শর্তেই বলে দেওয়া আছে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, তাই না? তাহলে রোলের উপপাদ্যে আমরা 3টা শর্তের কথা বলেছিলাম যে বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে, খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হবে এবং 2টা টার্মিনাল পয়েন্টে ফাংশনের মান সমান হবে। তো এখানেও তো যে ক্যাপিটাল এফ অফ এক্স যে ফাংশনটা নিয়েছিলাম সেটাও তো 3টা শর্ত পালন করে ফেলেছে। তার কারণ এই যে বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়েছে খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয়েছে এবং শর্ত মতে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়েছে। তার মানে এই ক্যাপিটাল এফ অফ এক্স রোলের 3টা শর্তই পালন করেছে, সে কথা লিখছি। তাহলে এফ অফ এক্স, এটার আগে আরেকটা কথা লিখে নিই, আবার শর্ত মতে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। অতএব এফ অফ এক্স রোলের উপপাদ্যের সকল শর্ত পালন করে। তাহলে রোলের উপপাদ্যে বলা হয়েছে
যে একটা ফাংশন যদি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়, খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয় এবং দুই প্রান্ত বিন্দুতে তা ওই ফাংশনের মান সমান হয়, তাহলে সেই এই এ এবং বি এর মধ্যে অন্তত একটা পয়েন্ট সি পাওয়া যাবে যেখানে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। তাহলে ওই ফাংশনের ক্ষেত্রে যদি এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হয়, তাহলে এই যে ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশনও তো আমরা ওই তিনটা শর্ত পালন করেছে, বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য এবং এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। তাহলে এ ও বি এর মধ্যে এক্স এর অন্তত একটি মান সি পাওয়া যাবে যেখানে এই ক্যাপিটাল এফ অফ এক্স এর জন্য আমরা দেখালাম যেখানে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 আর এই সিটা এই ব্যবধির মধ্যে থাকছে। তাহলে এই যদি এফ ড্যাশ সি আমরা পেলাম অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ রোজ থিওরেম, তাহলে সেই এফ ড্যাশ সির মান এই যেখানে আমরা এফ ড্যাশ সি পেয়ে আছি, এফ ড্যাশ সির মান বসিয়ে দিই স্মল ক্যাপিটাল এফ ড্যাশ সি। দুই নম্বরে এফ ড্যাশ সি এর মান বসিয়ে কি পাওয়া যাবে? 0 ইকুয়াল টু এফ ড্যাশ সি মাইনাস এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, বা সাইড চেঞ্জ করে নিলে এফ ড্যাশ সি এটা ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, বা এফ অফ বি মাইনাস এফ অফ এ এটা ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ সি। তাহলে এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, এই এভাবেও লিখতে পারি অথবা এভাবে লিখতে পারি, দুইটা কথাই আমরা লিখেছিলাম। তাহলে এই গড়-মান উপপাদ্য প্রমাণিত হল। অর্থাৎ আমরা দেখাতে পারলাম যে একটা ফাংশন যদি বদ্ধ ব্যবধিতে কোনো বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন হয়, খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য হয়, তাহলে ওই যে প্রান্তীয় দুইটা মান ব্যবধির ওই দুইটা প্রান্তীয় মানের মধ্যে যে কোনো একটা বিন্দু, মিনিমাম একটা বিন্দু, একাধিকও পাওয়া যেতে পারে, মিনিমাম একটা বিন্দু পাওয়া যাবে যেখানে এই শর্ত পালিত হবে। অর্থাৎ এফ ড্যাশ সি যদি বিন্দুটা হয় সি, তাহলে এফ ড্যাশ সি কত এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ হয়। আমরা প্রথমেই বলেছিলাম যে ক্যালকুলাস একদমই কোরিলেটেড একটা বিষয়, এর প্রত্যেকটা টপিকস কোরিলেটেড। তুমি যদি ভালোভাবে ক্যালকুলাসকে অনুধাবন করতে চাও, বুঝতে চাও, তাহলে তোমার প্রত্যেকটা বিষয় ভালো করে আত্মস্থ করতে হবে, বুঝতে হবে। ক্যালকুলাসের মূল বিষয়টাই হলো ফাংশন, আর ফাংশন আলোচনা করতে গিয়ে আমরা বলেছি চলকের কথা, তারপরে চলে আসছি ফাংশন থেকে লিমিটে চলে আসছি, লিমিট থেকে চলে আসছি কন্টিনিউটি, কন্টিনিউটি থেকে চলে আসছি ডিফারেন্সিবিলিটি, তারপরে ডিফারেন্সিয়েশন করেছি, তারপরে এই যে যেগুলো শিখলাম সেগুলোর অ্যাপ্লিকেশন মূলত শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা করেছি রোলের উপপাদ্যের প্রমাণ করেছি, আজকে গড়-মান উপপাদ্যের প্রমাণ দেওয়া হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং বাসায় অবশ্যই আজকে যেটা আলোচিত হলো, যেটা বোঝানো হলো, সেটা তোমরা বাসায় আবার ভালো করে দেখো, দেখে যদি কোথাও কোনো ডিফিকাল্টিস থেকে থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে আমার কাছে আমার ইমেইলে অথবা ইউটিউব চ্যানেলে আমাকে জানাতে পারো, আমি তোমার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা
আজকের আলোচনা বুঝতে সক্ষম হয়েছো। তা তোমরা এতক্ষণ ধরে আমার সাথে ছিলে এবং ধৈর্য সহকারে আমার কথা শুনেছো, সেজন্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।